नमस्कार बंधुरा, आमी मौ, आपनारा देखछेन रान्ना कथा। शीत प्राय दुआरे करा नाड़छे। एई समय प्राय प्रत्येकेरई नारकेलेर सन्देश बड्ड पछंदेर, आर सेटा जदि हय नारकेल छापा सन्देश ताहले तो कोनो कथाई नेई। छोटो थेके बड़ो सकलेई खुशी। ताहले चलुन देखे निई। आमी एखाने दुटो नारकेल कुड़िये निচ্ছি। एबार এই কোড়া নারকেলগুলো বেটে নেব। আমি শিলে বাটছি, আপনারা যদি মিক্সার ব্যবহার করেন তাহলে নারকেল কোড়ার সাথে একটু দুধ দিয়ে পেস্ট করে নেবেন। এবার একটা কড়াই বসিয়ে নামমাত্র একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে দুধটা নিচে লেগে যাবে না। এবার দিচ্ছি 500 ml দুধ। এই সময় দিয়ে দিতে হবে 1 চিমটি নুন, দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা। এবার দুধটা ভালো করে ফুটতে দেব। যদি এই সন্দেশ আপনারা পুজোতে দেন তাহলে এখানে সাধারণ নুনের পরিবর্তে সিন্ধুক নুন ব্যবহার করবেন। দুধ ফুটতে শুরু করলে কড়াইয়ের পাশে আর দুধের ওপরে জমা হওয়া সরগুলো দুধের সাথেই মিশিয়ে দিতে হবে। সর দুধের সাথে মিশিয়ে দিলে দুধের ক্রিমিনেসটা থেকে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। এটা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে খুব কম দিলে পাক আসবে না। পরে যদি আরো চিনি লাগে তাহলে আমি সেটা দিয়ে দেব। চিনি দেওয়ার পর দুধটা প্রায় ফুটে 60% কমে আসলে তেজপাতা আর এলাচগুলো তুলে ফেলে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। এই সময় থেকে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম, আর পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। দুধে নারকেল দেওয়ার পর প্রচণ্ড ছিটকাবে, তাই সাবধানে। আর অনবরত নাড়তে হবে, নয় নিচে লেগে যেতে পারে। দুধ শুকিয়ে আসলে চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করবে। তার জন্য নারকেলে হালকা একটা রং আসবে, তবে নাড়াচাড়া বন্ধ করা চলবে না। সম্পূর্ণ দুধটা শুকিয়ে আসলে নারকেলটা কড়াই ছাড়তে শুরু করবে। যখন মনে হবে হয়ে গেছে তখন একটু নারকেল হাতে নিয়ে দেখতে হবে দলা পাকাচ্ছে কিনা। এমন দলা পাকালে বুঝতে হবে হয়ে গেছে, আর না হলে আরও কিছুক্ষণ টানাতে হবে। আর দেখে নেবেন চিনিটা ঠিক আছে কিনা। যদি মনে হয় লাগবে তাহলে এই সময় আরও 2 থেকে 3 চামচ চিনি অ্যাড করে দেবেন। এবার তৈরি করে নেব সন্দেশগুলো। এই ছাঁচে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরপরে হাতে নারকেল নিয়ে নাড়ু পাকিয়ে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার এই নারকেলটা ছাঁচে দিয়ে চারপাশ থেকে ছাঁচের শেপ তুলে নিতে হবে। তারপরে ছাঁচ থেকে নারকেলটা তুলে নিলেই রেডি ছাপা সন্দেশ। এবার অন্য একটা ছাঁচে একইভাবে ছাপ দিয়ে নেব। এই ছাঁচ যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন। একান্তই যদি না পান তাহলে নাড়ুর আকারে গড়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেছে নারকেল ছাপা। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।